ইন্নাল আবদা তুকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার ইয়াজিল্লু বিহা ইলান নার আবাদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। কোন বান্দা যখন চিন্তা ভাবনা ছাড়া যখন কোন কথাবার্তা বলে, চিন্তা ভাবনা ছাড়া যখন কথাবার্তা বলে, ওই বাক্য বা ওই কথাটি ওই ব্যক্তিকে জাহান্নামের এতটাই গভীরে নিক্ষেপ করে যার দূরত্ব ও ব্যবধান পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। এজন্য আমরা যখন কথা বলি, এই কথার মধ্যে চিন্তা করতে হবে আমার কথার দ্বারা আল্লাহ কি বেজার হয় কিনা, আমার কথার দ্বারা আমার আমলনামায় গুনাহ লেখা হয় কিনা, বা আমার একটা কথার দ্বারা আমি জাহান্নামে হয়ে যাই কিনা, এদিকটা আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কোন বান্দা যখন কথা বলে, সে যখন কথা বলে তার কথাটা হয় খুব হালকা, এমন একটা কথা বলে যেই কথাটা আল্লাহ তাআলার কাছে অতীব প্রিয়, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একটা কথার কারণে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, আর তাকে জান্নাতের মতো জায়গায় তাকে স্থান দান করবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে কোন বান্দা যখন এমন কথা বলে যেই কথাটা গুনাহের কথা, যেই কথা বলার কারণে আল্লাহ পছন্দ করে বান্দাকে, রাসূল পছন্দ করে তাকে, এরকম কথা যখন বান্দা বলে তখন তার কাছে হালকা মনে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা কথার বিনিময়ে তার আমলনামায় এমন দুর্গতি চলে আসে, জান্নাতি মানুষ যদি হয়ে থাকে জাহান্নাম তার ঠিকানা হয়ে যায়। এজন্য আমাদেরকে কথা বলতে হবে খুব হিসাব করে কথাবার্তা বলতে হবে। যেখানে ইচ্ছা সেখানে ইচ্ছা মতো কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় কথাবার্তা হইতেছে, সেখানে প্রভাবশালী ব্যক্তি অন্যায় করছে, তার সন্তান অন্যায় করেছে, তার সন্তানের পক্ষে নিয়ে তার সন্তানের ব্যাপারে কথাবার্তা বললেন, যে কথাটা হচ্ছে অনৈতিক অযৌক্তিক, এরকম কথা বলার কারণে আল্লাহ এবং রাসূল আপনার বিপক্ষে চলে যাবে, ঠিক কিনা? হযরত সাররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি দুপুর বেলায় সফর রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর দ্বিপ্রহরের সময় গাছের নিচে তিনি বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে একটু বসলেন। তন্দ্রা এসে গেল, শুয়ে পড়লেন। হঠাৎ করে একটা শব্দ তার কানের ভিতরে ভেসে আসলো। হযরত সাররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি কে যেন সম্বোধন করে বলতেছেন, ইয়া সাররি সাকতি কুমিসলি, হে সাররি সাকতি তুমি আমার মতো হয়ে যাও, আমি যেমন তুমি আমার মতো হয়ে যাও। হযরত সাররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে তিনি জাগ্রত হলেন। জাগ্রত হয়ে তিনি ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, পিছে তাকালেন। দেখলেন কোনো মানুষ নাই, জনমানবহীন এই জায়গায়। হঠাৎ করে এমন কথা কোথার থেকে যেন ভেসে আসলো, তিনি অবাক। তিনি বুঝতে পারলেন এই গাছের মধ্য থেকেই এই কথাটা ভেসে আসছে। হযরত সাররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি এবার বুঝতে পেরে বললেন, কাইফা আকুনু মিসলাকা, হে বৃক্ষ তুমি আমাকে সম্বোধন করে যে কথা বলেছো আমি তোমার মতো হব, সেইটা তুমি আকাঙ্ক্ষা করতেছো। হে বৃক্ষ আমি কিভাবে তোমার মতো হব? এবার বৃক্ষ
বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজারি আরমিহিম বিল আসমা, নিশ্চয় যারা আমার দিকে যারা পাথর ছুঁড়ে মারে, আমাকে যারা পাথর নিক্ষেপ করে, আমি তাদের দিকে ফল বাড়িয়ে দেই। হযরত সাররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন এটা একটা ভালো কাজ, কিন্তু তিনি চিন্তা ভাবনা করে ভেবে দেখলেন যে বৃক্ষ যদি এতই ভালো হয় তাহলে কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে কেন? হযরত সাররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে তুমি যদি এতই ভালো হও তাহলে জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে কেন? তিনি বললেন কাইফা মাসিরুকা ইলান নার, তুমি যদি এতই ভালো হও তাহলে জাহান্নামের আগুনে তোমাকে পড়তে হবে কেন? এবার বৃক্ষ বললেন হে সাররি সাকতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত ভালো গুণ দিয়েছে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মাঝে একটি খারাপ গুণ আছে, যে খারাপ গুণটা আমার সকল ভালো কাজের মধ্যে পানি ঢেলে দিয়েছে। এবার সাররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন তোমার সেই ভালো সেই খারাপ গুণটি কি? তখন বৃক্ষ জবাব দিলেন ফামলাইতু বিল হাওয়া হাকাযা হাকাযা, বাতাস যখন যেদিক থেকে আসে আর আমি সেদিকেই ঢলে পড়ি, অর্থাৎ আমি হচ্ছি বাতাসমুখী, বাতাস যেদিক থেকে আসে আমি সেদিকে ঢলে পড়ি। এই বাতাসমুখী হওয়ার কারণে সম্ভবত এটার কারণেই আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমাদের সমাজে কিছু এই বাতাসমুখী লোক আছে কি নাই? অবশ্যই আছে। যখন মানুষ বিপদে পড়ে মাতবরের কাছে যায়, প্রতিনিধির কাছে যায়, আমি এই বিপদে পড়েছি আমাকে উদ্ধার করেন। জমি জমা হোক আর অর্থ করি নিয়ে হোক, বাড়ি নিয়ে হোক আর যাহা নিয়ে হোক না কেন, তখন মাতবরের কাছে যায়, মাতবর তখন বুদ্ধি দেয় একরকম। আবার যখন বিবাদী আর একজন আসে তাকেও বুদ্ধি দেয় আবার ভিন্ন রকমের বুদ্ধি। এরপর দুজনের মধ্যে মহাযুদ্ধ শুরু হয়ে যায়, বিবাদ শুরু হয়ে যায়। মূলত বিবাদ তারা দুজনে বাজায় নাই, মাঝখান থেকে যিনি মাতবাড়ি করলেন তিনি বিবাদটা বাজিয়ে দিলেন। এই জবান দ্বারা যদি কোনো ক্ষতি করে থাকে তাহলে কিয়ামতের দিন তার হিসাব বড় কঠিন হবে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাল ইয়াকুবুন নাস ফিন নার আলা বুজুহিহিম ইল্লা আসাইদু আসনাতিহিম, অধিকাংশই মানুষ এই জিহ্বার কারণে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। সুতরাং এই জিহ্বা সকলের জিহ্বাকে অবশ্যই হেফাজত করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন সকাল হয় তখন জিহ্বা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে উদ্দেশ্য করে বলেন হে জিহ্বা তুমি ভালো হয়ে যাও, ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা। হে জিহ্বা তুমি যদি ভালো হয়ে যাও তাহলে আমরা ভালো, তুমি যদি সোজা হয়ে যাও আমরাও সোজা। ওয়াইনি আওয়াজাজনা আওয়াজাজনা, আর তুমি যদি বাঁকা হয়ে যাও তাহলে আমরাও বাঁকা হয়ে যাব। এর জন্য জিহ্বা যদি কোনো ভুল কাজ করে সেই ভুলের প্রায়শ্চিত্ত দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পোহাতে হয়।